বিনামূল্যে স্বাস্থ্য আর বিনামূল্যে শিক্ষা, এই তিনটেতেই তো আপনার ওখানে কয়েক হাজার টাকা কভার করে গেল। তো এরপর আপনার সেখানে তারপরেও 5,000 টাকা দিচ্ছেন, তো তারপরেও আপনি যদি কোনো কাজ করতে চান করবেন, কিন্তু বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে স্বাস্থ্য আর বিনামূল্যে খাদ্য, তো আপনাকে তো তার কস্টিংটা ধরতে হবে। আপনি রাজস্থানে তো সেই কস্টিংটা আপনার লাগছে, সেই জন্য আপনার 30,000 টাকা শেষ হয়ে যাচ্ছে। আর আপনার এখানে ওইগুলো ফ্রি, সেক্ষেত্রে আপনি অনেক চাপমুক্ত হয়ে থাকতে পারবেন। তার সঙ্গে আবার কি, শুধু তাই নয়, 5,000 টাকা সেই শ্রমিক, আর তার বাড়ির মহিলারা থাকলে তারা আবার লক্ষ্মীর ভাণ্ডার এন্টাইটেল, তার বাড়িতে মেয়ে থাকলে সে কন্যাশ্রীতে এন্টাইটেল। তো সেগুলো বাদ দিয়ে কথা বলে মানুষকে গোলাতে চাইলে হবে? দেখুন, কোনো সুস্থ পরীক্ষার আগে যারা দায়িত্বশীল তারা কখনো, যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের মানসিক বিভ্রান্তি ঘটে এরকম কোনো কাজ কোনোদিন কোনো সুস্থ লোককে করতে দেখিনি। ছোটোবেলাতে আমরাও যখন পরীক্ষা দিতে গেছি, বা আপনিও যখন দেখেছেন কেউ পরীক্ষা দিতে যাচ্ছে, তাকে শুভেচ্ছা জানাবেন। তার আগে পরীক্ষা দিয়ে কি হবে, পরীক্ষার এই হবে না, এগুলো হচ্ছে মনের মধ্যে কাদা পাঁক থেকে, যারা চায় না চাকরি হোক, যারা চায় না পরীক্ষা হোক, তাদের মুখ থেকে এইগুলো বেরোবে। অভিযোগ করছেন যে এবারে ওএমআর নয়, প্রশ্নপত্র দেদার বিক্রি হচ্ছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কালকে তো বিজেপিরই একজন গুজব রটিয়ে গ্রেপ্তার হয়েছে, তাহলে আপনারা, তিনি অভিযোগ করছেন মানে এটা কি? আপনারা প্রমাণ চাইবেন না? অভিযোগ করলে দেখাবেন আপনারা। একটা লোক যদি অভিযোগ করে যে উনি অভিযোগ করলেন দেদার বিক্রি হচ্ছে, আজব কথা, তাহলে একটা প্রমাণ দেবেন তো। একটাই প্রমাণ পাওয়া গেছে, ভুয়ো ফেসবুক পোস্ট বিভ্রান্তি ছড়াচ্ছিল, সেটাকে ঘাড় ধরে পুলিশ অ্যারেস্ট করেছে। অভিনেত্রী এবং প্রাক্তন বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি তিনি সাংবাদিক বৈঠক করেছেন কিছুক্ষণ আগে। বৈঠক করে বলেছেন যে বেঙ্গল ফাইল কেন পশ্চিমবঙ্গে চলতে দেওয়া হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় ওনার বাড়ির বৈঠকখানায় স্ক্রিন লাগিয়ে দেখান, ওনার বাড়ির বৈঠকখানায় স্ক্রিন লাগিয়ে দেখান। এটার সঙ্গে দলেরও সম্পর্ক নেই, রাজ্য সরকারেরও সম্পর্ক নেই। এখন যারা ডিস্ট্রিবিউটার, যারা হল মালিক, তারা যদি মনে করেন যে পশ্চিমবঙ্গ নিয়ে বিকৃত কিছু আমরা দেখাবো না বা প্ররোচনামূলক কিছুতে জড়িত হব না, সেটা তাদের স্বাধীন সিদ্ধান্ত। সারা ভারতে আজ কতগুলো হলে, সুরাটের হলে ছবি দেখেছেন, সিটের পর সিট ফাঁকা, একটা ডাহা ফ্লপ চতুর্থ শ্রেণীর সিনেমা। যার যার দরদ দেখাচ্ছেন, নিজের বাড়ির বৈঠকখানায় স্ক্রিন লাগিয়ে দেখুন এবং দেখান। 10ই সেপ্টেম্বর এসআইআর নিয়ে বৈঠক দিল্লি নির্বাচন কমিশনে। দেশের সমস্ত সিইওদের 36 জন সিইওকে ডাকা হয়েছে বৈঠকে, এবং এই বৈঠকে বিহারের সিইও এসআইআর নিয়ে প্রেজেন্টেশন দেবে। কীভাবে এসআইআর কার্যকর হয়েছে বিহারে এবং কীভাবে সেটা ত্রুটিমুক্ত করা গিয়েছে, গতকাল বিকেল 5টার মধ্যে মেল করে পাঠিয়ে দেওয়া হবে প্রেজেন্টেশন। কী বলবেন? সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, আমাদের দলের শীর্ষ নেতৃত্ব নজর রাখছেন, এ নিয়ে এখন কোনো মন্তব্য করব না। আমরা মূল যে বিপদগুলো সেগুলো নিয়ে আমরা নীতিগতভাবে স্পষ্ট করে দিয়েছি যে কোনো বৈধ ভোটারকে যেন বাদ দেয়া না হয়, কোনো বৈধ ভোটারকে যেন হয়রান করা না হয়। আর অন্য রাজ্যের ভোটার লিস্ট আমাদের রাজ্যে ভোটার লিস্টের উপর চাপিয়ে দিয়ে যে বিভ্রান্তিটা জাতীয় নির্বাচন কমিশন করছিল, ওইসব ভুয়ো ভোটার তালিকা চলবে না। অযোগ্যরা যদি পরীক্ষায় বসে যায় তাহলে তো ফের এই পরীক্ষাটা প্রশ্নের মুখে পড়ে। এটা সম্পূর্ণ এসএসসির বিষয়, প্রশাসনিক বিষয়, এখন কোনো মন্তব্য করব না। গতকাল থেকে চাঁচল থানার সামনে বিজেপি সাংসদ খগেন মুর্মু, তিনি বিজেপি নেতাকর্মীদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে এবং আইসি, চাঁচল থানার আইসি তার দুর্ব্যবহার এর প্রতিবাদে ধর্নায় বসেছে। আজ অভিযোগ যে পুলিশের তরফ থেকে জোর জবরদস্তি সেই পলিথিন ছাউনি তুলে দেওয়া হয় এবং এই ঘটনায় একজন মহিলা বিজেপি কর্মী এবং খগেন মুর্মু নিজে অসুস্থ হয়ে পড়েছে। আমি বলতে পারবো না কোথায় নাটক করতে গেছিলেন তাদের ব্যাপার। কলকাতার মেয়ে উত্তরপ্রদেশে গিয়ে থানায় দুর্ব্যবহার করছে, এসপিকে নালিশ করলে রেজাল্ট হয় না, চিফ মিনিস্টারকে লিখতে হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীকে। যোগী রাজ্যের অবস্থা, বিজেপি শাসিত রাজ্যের অবস্থা, সেই বিজেপির আবার এখানে বড় বড় কথা। রাজ্য জুড়ে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ প্রচুর পরিমাণে পাচার এবং কেনাবেচা চলছে। এই নেটওয়ার্কের শব্দ কলকাতার প্রাচীন বাঙালি পরিবারের 3 পুলিশ ধরেছে যারা বেআইনি কাজ করছে,
অস্ত্র নিয়ে বেআইনি কাজ করছে, অস্ত্র পাচার করছে বা অস্ত্রের কারবার করছে, তো পুলিশের সাফল্য। যদি কোনো পুরনো প্রতিষ্ঠান বৈধ ব্যবসার আড়ালে, অস্ত্রেরই ব্যবসা তাদের সুবিধা, তো বৈধ ব্যবসার আড়ালে অবৈধ ব্যবসা করে, তো পুলিশ অ্যাকশন নিয়েছে, ধরেছে, ভালো তো। বিজেপি প্রসঙ্গে বলছে যে এ রাজ্যে কোনো শিল্প আসলে কারখানা নেই, পড়াশোনা বন্ধ, তাই এ রাজ্যে অস্ত্রের কারখানা, গুলির কারখানা। অবান্তর কথাবার্তা, একেবারেই অবান্তর কথাবার্তা। এ রাজ্যে সমস্ত উন্নয়নে এ রাজ্য সেরা, নরেন্দ্র মোদীর সরকার প্রশাসনিক রিপোর্টেই দেখা যায় সেরা। আর সমাজে কিছু বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনা থাকে, সেটা সারা পৃথিবীতে থাকে, সারা দেশে থাকে, সমাজে থাকে, সেগুলোর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। ওকে, থ্যাংক ইউ। দাদা আছে আমার দুটো একটা আর বলো না, ছেড়ে দাও, আমি সকাল থেকে এই করছি। দুটো আছে আমার দুটো। আরে সকলেরই দুটো থাকে, শুনে নাও প্রশ্ন যদি না না আমি শুনতে চাই না। কি বলছি যে ভারতের নরেন্দ্র মোদীকে মহান অসাধারণ বললেন ট্রাম্প। আমি এইবার আমার তোমায় বলো, আমি দুপুরবেলা কিন্তু এটা বলেছি, শুধু নয় এটাকে লাইভ করেছি, ঠিক আছে? তোমরা বিনামূল্যে স্বাস্থ্য আর বিনামূল্যে শিক্ষা, এই তিনটেতেই তো আপনার ওখানে কয়েক হাজার টাকা কভার করে গেল। তো এরপর আপনার সেখানে তারপরেও 5,000 টাকা দিচ্ছেন, তো তারপরেও আপনি যদি কোনো কাজ করতে চান করবেন, কিন্তু বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে স্বাস্থ্য আর বিনামূল্যে খাদ্য, তো আপনাকে তো তার কস্টিংটা ধরতে হবে। আপনি রাজস্থানে তো সেই কস্টিংটা আপনার লাগছে, সেই জন্য আপনার 30,000 টাকা শেষ হয়ে যাচ্ছে। আর আপনার এখানে ওইগুলো ফ্রি, সেক্ষেত্রে আপনি অনেক চাপমুক্ত হয়ে থাকতে পারবেন। তার সঙ্গে আবার কি, শুধু তাই নয়, 5,000 টাকা সেই শ্রমিক, আর তার বাড়ির মহিলারা থাকলে তারা আবার লক্ষ্মীর ভাণ্ডার এন্টাইটেল, তার বাড়িতে মেয়ে থাকলে সে কন্যাশ্রীতে এন্টাইটেল। তো সেগুলো বাদ দিয়ে কথা বলে মানুষকে গোলাতে চাইলে হবে? শুভেন্দু অধিকারী দাবি করছেন যে এবারেও পরীক্ষা বাতিল হবে এবং তার অভিযোগ যে এবারে দুর্নীতি। দেখুন, কোনো সুস্থ পরীক্ষার আগে যারা দায়িত্বশীল তারা কখনো, যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের মানসিক বিভ্রান্তি ঘটে, এরকম কোনো কাজ কোনোদিন কোনো সুস্থ লোককে করতে দেখিনি। ছোটোবেলাতে আমরাও যখন পরীক্ষা দিতে গেছি, বা আপনিও যখন দেখেছেন কেউ পরীক্ষা দিতে যাচ্ছে, তাকে শুভেচ্ছা জানাবেন। তার আগে পরীক্ষা দিয়ে কি হবে, পরীক্ষার এই হবে না, এগুলো হচ্ছে মনের মধ্যে কাদা পাঁক থেকে, যারা চায় না চাকরি হোক, যারা চায় না পরীক্ষা হোক, তাদের মুখ থেকে এইগুলো বেরোবে। তিনি অভিযোগ করছেন যে এবারে ওএমআর নয়, প্রশ্নপত্র দেদার বিক্রি হচ্ছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কালকে তো বিজেপিরই একজন গুজব রটিয়ে গ্রেপ্তার হয়েছে, তাহলে আপনারা, তিনি অভিযোগ করছেন মানে এটা কি? আপনারা প্রমাণ চাইবেন না? অভিযোগ করলে দেখাবেন আপনারা। একটা লোক যদি অভিযোগ করে যে উনি অভিযোগ করলেন দেদার বিক্রি হচ্ছে, আজব কথা।